হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পাহাড়কলি কুসুমকলি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। বসে বসে কি ভাবছেন? পুরুলিয়া ট্যুরে যাব, কিন্তু ঘুরবো কোথায়, তার পয়েন্টগুলো কি কি আছে, আসুন সেই সকল বিস্তারিত ব্যাপার নিয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। পুরুলিয়া ট্যুরে যা সব পয়েন্টগুলো আছে সেগুলাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, তাহলে সবকটা পয়েন্টগুলো বুঝতে আপনাদের সুবিধা হবে। আশা করি খুব সহজ সরলভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে পুরুলিয়া ট্যুরে আসলে পুরুলিয়া ট্যুরে কী কী ঘোরার পয়েন্ট আছে বা দেখার জায়গাগুলো কী কী আছে। তো আজকে সেই বিস্তারিত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো বন্ধুরা, আর বেশি দেরি না করে সরাসরি আসল কথায় যাই। তো আমি হেমলতা, আর আমার পাহাড়কলি কুসুমকলি এবং কুসুমকলি হোমস্টেতে আপনাদের আবারও একবার স্বাগত। তো এখানে আপনাদের জানিয়ে দেব, যারা 1 নাইট 2 ডের জন্য আসবেন, বা 2 নাইট 3 ডের জন্য আসবেন, বা 3 থেকে 4 দিন যারা থাকতে চাইবেন, 3 থেকে 4 দিন যারা ঘুরতে চাইবেন, তাদের জন্য কীরকম ট্যুর প্ল্যান আছে বা কোথায় কোথায় দেখার জায়গা আছে, তার মধ্যে কি কি অফবিট পয়েন্ট আছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অনেকে আবার জানতে চায় যে দিদিভাই, আপনার হোমস্টে থেকে যে ঘোরার পয়েন্টগুলো আছে সেগুলা কত দূরের মধ্যে আছে, বা আপনার হোমস্টে থেকে কি সব পয়েন্টগুলা ঘোরানো যাবে, দেখানো যাবে? তো হ্যাঁ, অবশ্যই আমার হোমস্টেতে থেকেই আপনারা সব কটা পয়েন্ট কমপ্লিট করতে পারবেন, এটা আমি নিশ্চিন্তে বলতে পারেন। আর এই ভিডিওতে দেখলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন যে আমার হোমস্টে থেকে ঘোরার পয়েন্টগুলো মোটামুটি কত দূরে রয়েছে। তো আসুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম আরও নতুন নতুন তথ্য পাওয়ার জন্য। বেশিরভাগ মানুষজন 1 নাইট 2 ডের জন্যই এসে থাকেন। তো তাদের জন্য বলি, সর্বপ্রথমে আমাদের যে দুটো লিস্ট তৈরি করা আছে, তো সেই লিস্টগুলোই আজকে আপনাদের সামনে তুলে ধরব। তো বন্ধুরা, এই হচ্ছে ডে 1-এর লিস্ট। তো ডে 1-এ আপনাদের থাকছে 1 নম্বরে পারডি লেক, 2 নম্বরে পাখি পাহাড়, 3 নম্বরে মাঠাবুরু হিল, 4 নম্বরে মুখোশ গ্রাম, এবং 5 নম্বরে থাকছে আপনার খয়রাবেড়া ড্যাম। তো আসুন এক এক করে ছবির মাধ্যমে আপনাদের বোঝাবার চেষ্টা করব। এটা হচ্ছে পারডি লেক। পারডি লেক আপনারা বরাভূম থেকে আসার পথেই পেয়ে যাবেন। তো যদি মনে করেন, তা আপনারা আসার পথে এটা দেখে আসতে পারবেন। তারপর পড়ছে আপনার পাখি পাহাড়। এই যে রাস্তার মধ্যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে পাখি পাহাড়। এই পাখি পাহাড় থেকে আমাদের হোমস্টের দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার। আর এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাঠাবুরু হিল। মাঠাবুরু হিলের যে ভিউটা, সেটা আপনারা আমার হোমস্টের ভিতর থেকেই উপলব্ধি করতে পারবেন। এই পাহাড়টা ট্রেকিংয়ের জন্য খুবই ভালো। তারপর আসছে মুখোশ গ্রাম। তো মুখোশ গ্রামের ভিডিও আমার কাছে নেই যেহেতু, তো তাই আপনাদের কাছে আমি ছবির মাধ্যমেই শেয়ার করলাম। এখানে সব ধরনের মুখোশ পাওয়া যায়, একসময় মুখোশ মেলাও হয়। তারপর চলে আসছি খয়রাবেড়া ড্যাম। তো এই দেখুন, আপনাদের চোখের সামনে এখন যেটা ভাসছে সেটাই হচ্ছে খয়রাবেড়া ড্যাম। চারিদিকে পাহাড়ে ঘেরা সুন্দর সবুজ প্রাকৃতিক পরিবেশ। এই খয়রাবেড়া ড্যামে আপনারা যদি বিকালবেলা যান, তো সানসেটটা খুব সুন্দর উপলব্ধি করতে পারবেন। খুব সুন্দর জলাশয় এই খয়রাবেড়া ড্যাম। এবার চলে আসছি ডে 2 এর লিস্টটা নিয়ে। তো এই দেখুন, এটা হচ্ছে ডে 2 এর লিস্ট। 1 নম্বরে কেষ্টবাজার ড্যাম, 2 নম্বরে আপার ড্যাম, লোয়ার ড্যাম, ময়ূর পাহাড়, মার্বেল লেক, বামনি ফলস, টুরগা ড্যাম, এবং চাইলে আপনারা মুরগুমা ড্যামও করতে পারেন। এখন আপনাদের সামনে যে সকল পয়েন্টগুলোর কথা বললাম, সেগুলা সব অযোধ্যা পাহাড়ের আন্ডারেই পড়ছে। আপনারা বাঘমুন্ডি পেরিয়ে ডান দিকের রাস্তা যদি ধরেন, তাহলে সর্বপ্রথমে পেয়ে যাবেন কেষ্টবাজার ড্যাম। তো এই দেখুন, আপনাদের সামনে যে ছবিটা এখন ফুটে উঠছে সেটা হচ্ছে কেষ্টবাজার ড্যাম। খুবই সুন্দর ভ্রমণের জায়গা। এখানে একটি শিব মন্দিরও রয়েছে। কেষ্টবাজার ড্যামের দিক থেকে আসলে আপনারা কেষ্টবাজার ড্যামের পরেই পেয়ে যাবেন লোয়ার ড্যাম। তো এই দেখুন, এই হচ্ছে লোয়ার ড্যাম, যা আপনাদের চোখের সামনে এখন ভাসছে। এই আপার ড্যাম, লোয়ার ড্যামের জল আপ ডাউন হয়। তো এখন লোয়ার ড্যামের জল আপার ড্যামে উঠানো হয়েছে, তাই জলটা একটু কম আছে। লোয়ার ড্যামের পরে আপনারা দেখতে পাবেন আপার ড্যামের দৃশ্য। তো এই দেখুন, সম্পূর্ণ আপার ড্যামের দৃশ্য পাড় থেকে।
এই আপার ড্যাম লোয়ার ড্যামের জল আপ ডাউন করে জলবিদ্যুৎ তৈরি করা হচ্ছে, যা মানুষের অনেক উপকার হচ্ছে। আর এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ময়ূর পাহাড়। এই ময়ূর পাহাড়ও হিলটপের উপরে আপনারা পেয়ে যাবেন। তারপর চলে আসছি মার্বেল লেকে। তো এই হচ্ছে মার্বেল লেক। মার্বেল লেকের নিচের থেকে ভিউটা, আর এটা হচ্ছে মার্বেল লেকের উপর থেকে ভিউটা। নিচের থেকে ভিউটা যেমন দেখতে, উপর থেকে আরও কিন্তু সুন্দর দেখায় মার্বেল লেক। মার্বেল লেকের পরে আপনাদের দেখাচ্ছি বামনি ফলস। তো এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে বামনি ফলস। বামনি ফলস জায়গাটাও কিন্তু খুব সুন্দর, অপূর্ব জায়গা। বামনি ফলসের পরে আপনাদের দেখাচ্ছি টুরগা ফলস। তো এই হচ্ছে টুরগা ফলস। আর এই যে আমার ছোট ছেলেটা এখানে বসে রয়েছে। টুরগা ফলস থেকে নিচের দিকে নামার পথেই পেয়ে যাবেন আপনারা টুরগা ড্যাম। তো এই দেখুন টুরগা ড্যাম। বর্ষার কিছুদিন আগেই আমরা গিয়েছিলাম, তো তাই জলের পরিমাণটা একটু কম ছিল। পাহাড়ে ঘেরা চারিদিকে সবুজ প্রাকৃতিক পরিবেশ। তারপর আপনাদের সামনে যেটা তুলে ধরছি সেটা হচ্ছে মুরগুমা ড্যাম। তো এই দেখুন, এই হচ্ছে মুরগুমা ড্যামের ভিউটা। তো এই গেল আপনাদের 1 নাইট 2 ডের লিস্ট। এছাড়াও অযোধ্যা পাহাড়ের মধ্যেই রয়েছে সীতাকুণ্ড, রাম মন্দির এবং কাঠের দুর্গা মন্দির। এছাড়াও যারা 2 নাইট 3 ডের জন্য আসবে তাদের জন্য রয়েছে আরও একটি লিস্ট। 1 নম্বর হচ্ছে জয়চণ্ডী পাহাড়, গড়পঞ্চকোট, পাঞ্চেত ড্যাম আর বড়ন্তি লেক। তো এই দেখুন বন্ধুরা, এই হচ্ছে জয়চণ্ডী পাহাড়, এই হচ্ছে গড়পঞ্চকোট, আর এই হচ্ছে পাঞ্চেত ড্যাম, আর এই হচ্ছে বড়ন্তি লেক। এখানে সানসেটটা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এছাড়াও কিছু অফবিট পয়েন্ট রয়েছে, যেমন চ্যামটাবুরু হিল, মাছকান্দা ফলস, ডাউরিখাল বা কুমিরমুখ। এই জায়গাগুলো কিন্তু কিছুটা যাওয়ার পর আপনাদের পায়ে হেঁটেই যেতে হবে। এই হলো চ্যামটাবুরু হিল। এখানে ট্রেকিংয়ের জন্য খুব সুন্দর জায়গা, অনেকে ট্রেকিংয়ের জন্য যায় এখানে। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসে বা অ্যাডভেঞ্চার পছন্দ করে তাদের উপযুক্ত স্থান। তারপর চলে আসছি মাছকান্দা ফলস। এই হচ্ছে মাছকান্দা ফলস, খুব সুন্দর এবং দেখার মতো একটা জায়গা। আর এই হলো ডাউরিখাল বা কুমিরমুখ। না গেলে খুব মিস করবেন, খুব সুন্দর জায়গা। তো এই হলো আমাদের অফবিট পয়েন্টগুলো। তারপর চলে আসছি চান্ডিল ড্যাম। তো এই হচ্ছে চান্ডিল ড্যাম। এটাও আমাদের পুরুলিয়ার পর্যটনের মধ্যেই পড়ছে। খুব সুন্দর একটা জলাধার, চারিদিকে পাহাড়ে সবুজে ঘেরা। তারপর আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে দলমা ফরেস্ট। এখন আপনাদের চোখের সামনে যে ভিডিওটা আসছে সেটা হচ্ছে দলমা ফরেস্ট। এখানে পশু পাখিদের খুবই একটা ঘন জঙ্গল। এই দলমা ফরেস্টে এলে আপনারা হাতি, হরিণ, এই ধরনের বিভিন্ন বন্য পশু দেখতে পাবেন। তো এই হলো বন্ধুরা পুরুলিয়া পর্যটনের সবগুলো পয়েন্ট। আশা করি আপনাদের সবগুলো পয়েন্টেই দেখাতে বা বুঝাতে পেরেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের যদি মনে হয় যে ভিডিওটা পর্যটকদের খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও, তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে প্রত্যেকটা পর্যটকের কাছে ভিডিওটি পৌঁছাতে পারে এবং পুরুলিয়া আসলে তাদের যেন কোনো অসুবিধা না হয় সব কটা পয়েন্ট খুঁজতে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে এরকম কোনো আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। নমস্কার।